আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে একটা পেঁপে গাছ। গাছটি অনেক বড় হয়েছে, পেঁপেও ধরেছে হালকা পাতলা দিয়ে একটি দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের আলোর কারণে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তো দুই চারটি পেঁপে দেখা যায়, পেঁপেগুলো একটু ছোটো সাইজ, পেঁপেগুলো আটকিতেছে না, পেঁপেগুলো ঝরে যাচ্ছে। গাছটি অনেক বড় হয়েছে, তো তাই আমি আপনাদেরকে এখন দেখাবো পেঁপে গাছটির পেঁপেগুলো সম্পূর্ণভাবে যেন আটকে যায় এবং পেঁপে ঝরে না যায় এবং সাইজে যেন অনেক বড় হয়। সেজন্য আমি এখন যেটা করবো, আপনারা দেখতে থাকেন। ধরো, ভিডিও করো, দেখাও। এখানে এই গাছটির গোড়াটা একটু ক্লিয়ার করে নিয়ে পেঁপের গাছটি আমাদেরকে ছোটো সেটা করতে হবে। এখানে একটু জঙ্গল রাখা হয়েছে, এই জন্য একটু ভিডিও ক্লিয়ার আসছে। এখানে কাছাকাছি নিয়ে আসো। তো এটা হচ্ছে পেঁপে গাছের গোড়া। তো আমরা শুরুতে কী করবো, পেঁপে গাছের গোড়াটা এভাবে কেটে দেবো, এভাবে কেটে দিয়ে ফাটিয়ে দেবো, যাতে এই গাছের গোড়া থেকে রসটা বের হয়। আর রসটা যখন বের হবে তখন কিন্তু অবশ্যই পেঁপেগুলো আটকিবে, এই পেঁপেগুলো আর কখনো ঝরবে না। এমনভাবে ফাটিয়ে দিতে হবে যাতে গাছটা দুর্বল হয়ে যায় কিন্তু ভেঙে না যায়। এরকম দেখেন ভাই, ফ্রেন্ডস, কত পেঁপের রস বের হয়ে যাচ্ছে পানি, মানে গাছ থেকে। এটা অতিরিক্ত রসটার কারণে পেঁপে আটকে না, শুধু পেঁপের ক্ষেত্রে না, এটা নারকেল গাছের ক্ষেত্রে এরকম হয়। তো আপনারা চার পাঁচটা এইভাবে দুম দিয়ে ফেটে দিবেন, যাতে করে পেঁপে গাছটা দুর্বল হয় কিন্তু রসটা না থাকে ওপরে, ওপরে যেন রসটা যেতে না পারে, পড়ে যায়, বের হয়ে যায়। আচ্ছা, এটা এদিক দিয়ে দিই। দেখেন কত রস বের হয়ে যাচ্ছে। আর যদি গাছটা বেশি দুর্বল মনে হয় আপনাদের, তাহলে অবশ্যই গাছটাতে খুঁটি দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আর ভেঙে গেলেও পেঁপের গাছ তেমন সমস্যা হয় না। এটা আপনারা এক টাক্কর থেকে এক হাত দিতে পারেন, এর বেশি না। আমাদের কাজটা সম্পন্ন হয়ে গেছে, আপনারা দেখলেন। তো সবাই এই কাজটা করলে পেঁপেটা আজ ঝরবে না, পেঁপে সবগুলো থেকেই যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। চতুর্দিকে দেখো। ব্যাস।